কে শুরু করব 6 চ্যাপ্টার। হ্যাঁ, 6 চ্যাপ্টারে যেটা আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লুপিং স্টেটমেন্ট অফ সি শার্প। গত ক্লাসে যেটা করছিলাম আমরা যে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের আবার দুইটা অংশ, একটা হচ্ছে ডিসিশন মেকিং স্টেটমেন্ট আর একটা হচ্ছে তোমার লুপিং স্টেটমেন্ট। তো এখন ডিসিশন মেকিং স্টেটমেন্টের যেটা ছিল যে তোমার একটা শর্ত সাপেক্ষে কোন একটা কিছু কমপ্লিট করবে বা একটা শর্তের উপর ভিত্তি করে কোন একটা স্টেটমেন্ট এক্সিকিউশন হবে। তো শর্তগুলো কি ছিল যে যদি সত্য হতো তাহলে একটা কাজ করতো, মিথ্যা হলে আর একটা কাজ করতো। আর লুপিং স্টেটমেন্টে যেটা আছে সেটা হচ্ছে যে একটা কাজ কতবার চলবে, একটা কাজ কতবার চলবে সে তার উপর ডিপেন্ড করে এই লুপগুলো কাজ করবে। এখন ধরো একটা কাজ আছে তোমার ব্যাক কোণায় থাকলেও থাকতে পারে। এই মিউট করো সবাই, এই মিউট করো, মিউট করো, মিউট করো। সাউন্ড শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আপনি না হয় সবাইকে মিউট করে দেন স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। এই সবাই মিউট করো। তো লুপিং স্টেটমেন্টের মধ্যে আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল। স্যার সবাইকে স্যার মিউট করে দেন স্যার। হ্যাঁ, লিমা কে? লিমা হ্যান্ড তুলছে। ওকে, এবার শোনা যাচ্ছে? জি স্যার শুনতে পাচ্ছি। ওকে, তো লুপিং স্টেটমেন্টের মধ্যে তিনটা অপশন আছে, একটা হচ্ছে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো ফর লুপ, হোয়াইল, ডু হোয়াইল সবগুলা সেম কাজ করে, তবে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, সেটা আমি পরে বলতেছি। প্রথম হচ্ছে ফর লুপ। ফর লুপের মধ্যে একটা লুপ কতবার চলবে তার উপর তিনটা অপশনের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে যে ফর লুপের সিনট্যাক্সের মধ্যে আছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। তো ইনিশিয়ালাইজেশনটা কি? একটা ফর লুপের সিনট্যাক্সের মধ্যে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন হচ্ছে যে একটা লুপ কোথায় থেকে শুরু হবে। ধরো তোমার একটা সিরিজ আছে 1 থেকে 100 পর্যন্ত, অথবা 50 থেকে 100 পর্যন্ত, অথবা যে কোনো একটা শুরু আছে, সেই শুরুটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যে আমার এই লুপটা কোন জায়গা থেকে শুরু হবে। তুমি যদি বলো যে আমি 10 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, বা 50 থেকে 100 পর্যন্ত বা 50 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করতে চাই, তাহলে আমার শুরুটা কোথায়, সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, শুরু করে দিতে হবে। তো এরপর হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা কি? যে আমার এই লুপটা কিসের ভিত্তিতে চলবে। ধরো আমি বললাম যে 100 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত আমার লুপটা চলবে। তো আমি 1 থেকে শুরু করলাম ইনিশিয়ালাইজেশন, কিন্তু শেষ কোথায় হবে? 100 পর্যন্ত। আমি তো 102-এও যাবো না, 100-র নিচেও থাকবো না, আমার জাস্ট 100 পর্যন্ত যেতে হবে। তাহলে এই কন্ডিশনটা ওইটাই যে আমার 1 থেকে শুরু করে 100 পর্যন্ত কাজ করবে। 100 পার হয়ে গেলে এটা কি মিথ্যা হয়ে যাবে। তাহলে এই ফর লুপের দ্বিতীয় অংশটা হচ্ছে কি কন্ডিশন। এরপর হচ্ছে তৃতীয় অংশটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কিরকম?
যে বাড়ানো, আর ডিক্রিমেন্ট হচ্ছে কমানো। ইনক্রিমেন্ট কি ইনক্রিমেন্ট করব, ধরো আমার 1 থেকে 100 পর্যন্ত বললাম যে 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এরকম করে এক এক করে বাড়বে। আবার তোমার যদি এরকম কখনো হয় যে 100 থেকে 1 পর্যন্ত সংখ্যাগুলা, তাহলে প্রথমে আসছে ইনিশিয়ালাইজেশন 100, তারপরে কন্ডিশন, এরপরে আসতে পারে ডিক্রিমেন্ট 100, 99, 98, এভাবে করে আস্তে আস্তে 1 পর্যন্ত যাবে। তাহলে আমার লুপের কখনো বাড়ানোর প্রয়োজন হতে পারে, আবার কমানোর প্রয়োজন হতে পারে। এই জন্য ইনিশিয়ালাইজেশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই জিনিসগুলা আমাদের বুঝতে হবে। তো এখন এই লুপে যখন আসলাম, ইনিশিয়ালাইজেশন করলাম, কন্ডিশন চেক করে তারপরে যদি কন্ডিশন সত্য হয়, এরপরে স্টেটমেন্টের মধ্যে আসবে। স্টেটমেন্ট মানে কি, যেখানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ চাই, কিছু করতে চাই, সেটা। এখানে দেখো একটা ফ্লো চার্ট দেওয়া আছে। ফ্লো চার্টটা মানে কি, স্টার্ট মানে ইনিশিয়ালাইজেশন, স্টার্ট করলাম আমি ধরো 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল নির্ণয় করতে চাই, তাহলে ইনিশিয়ালাইজেশন করলাম 1, এরপর কন্ডিশন দিলাম যে এই 1 ইজ লেস দেন অর ইকুয়াল 10, ধরো যদি সত্য হয় তাহলে উপরে গেলে ইনক্রিমেন্ট না, যদি সত্য হয় তাহলে ইফ ট্রু হলে স্টেটমেন্ট কাজ করে আবার ইনক্রিমেন্ট করে আবার কন্ডিশনে আসবে, এরকম যদি ট্রু হয় আবার স্টেটমেন্টে যাবে। এরকম করতে করতে যখন স্টেটমেন্ট কন্ডিশনের ওখানে আই এর ভ্যালু ধরো 10 হয়ে যায়, 11 হয়ে যায়, তখন তো মিথ্যা হয়ে যাবে। আর মিথ্যা হলে কি হয়ে যাবে, আর ট্রু হবে না, ট্রু না হলে ফলস হয়ে এন্ড দিয়ে বের হয়ে চলে যাবে। এটা হলো ফর লুপের সিনট্যাক্স। তাহলে আমরা একটা প্রোগ্রাম দেখি ছোট। এখানে দেখো যে আমি বলছি যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলা দেখাও, অথবা 0 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো দেখাও, এরকম। ঠিক আছে, এখন 0 থেকে n পর্যন্ত হতে পারে, যেহেতু আমি যে n মানে যে কোনো একটা সংখ্যা হতে পারে, যেমন এখানে ইন্টিজার নাম্বার সমান সমান আমি দিছি যে 5, তাহলে 5 হচ্ছে আমার সর্বশেষ নাম্বার। এরপর ফর লুপ ইন্টিজার i ইজ ইকুয়াল টু 0, আমি 0 থেকে শুরু করতে চাই, 0, 1, 2, 3, 4, তাহলে 5টা সংখ্যা হয়ে যাচ্ছে। ইনিশিয়ালাইজেশন করলাম কত, যে i is equal to 0, তারপরে 0 is less than, i is less than or equal নাম্বার, নাম্বার মানে কি এখানে 5, এই 5টা আসবে নাম্বারের মধ্যে, তাহলে 0 তো সব সময় 5 এর চাইতে বা 5 এর চাইতে ছোট হবে। ছোট হলে এটা কন্ডিশন সত্য হয়ে গেল। সত্য হলে নিচে আসলো কনসোল রাইট লাইন আই, তাহলে আই প্রিন্ট করে দিল। প্রিন্ট করে দিলে তাহলে আবার উপরে যাবে, উপরে গিয়ে আবার এই যে এখানে ইনক্রিমেন্ট আই প্লাস প্লাস 1 বাড়াই দিবে, বাড়াই দিলে আবার এই কন্ডিশনের মধ্যে আসবে। তাহলে আগে ছিল আই 0, এখন হয়ে গেল, এখন হবে 1, তাহলে 1 তো 5 এর চাইতে ছোট, আবার কন্ডিশন সত্য হয়ে যাবে। সত্য হলে আবার নিচে আসলো, নিচে এসে কনসোল ডট রাইট লাইন আই এর ভ্যালু প্রিন্ট করে দিবে 1, আগে দিল 0, এখন 1। আবার ধরো উপরে যাবে, আই প্লাস প্লাস মানে কি 1 বেড়ে যাবে, তাহলে এখন হয়ে গেল 2, আবার এখানে কন্ডিশনে আসবে যে 2 ইজ লেস দেন 5, তাহলে কন্ডিশন সত্য, সত্য হলে আবার নিচে আসবে। এইভাবে করে কতক্ষণ পর্যন্ত চলবে, যে আই এর ভ্যালু না লেস দেন নাম্বার, নাম্বার মানে কি 5, তো আই এর ভ্যালু যখন 4 পর্যন্ত যাবে, 5 হয়ে গেলে এটা মিথ্যা হয়ে যাবে। 5 এর মিথ্যা হয়ে গেলে আমার লুপ থেকে বের হয়ে তারপরে 0 থেকে 4 পর্যন্ত, তাহলে 0, 1, 2, 3, 4 এই 5টা সংখ্যা প্রিন্ট করে দেখাবে। তো ফর লুপের এই হচ্ছে, কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো? স্যার আর একবার একটু রিপিট করেন স্যার। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আছে, এই আছে, দাঁড়াও, এটা দেখো, এই যে, এটা দেখো, এখানে আছে ফর লুপ। ফর লুপ দিয়ে আমি এখানে কি করছি দেখা যাচ্ছে, যে 1 স্যার থেকে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না? না স্যার, আপনি আগের স্লাইডে আছেন স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এবার দেখা যাচ্ছে?
হ্যালো, জি স্যার, এখন দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি। জি স্যার, Okay. দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। এখানে দেখো যে আমি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করেছি। হ্যাঁ, তাহলে পরের 1 থেকে 100 পর্যন্ত যখন সংখ্যা হবে তখন আমার 1 2 3 4 5 এভাবে, তাহলে ইনিশিয়ালাইজ কত হলো? ইনিশিয়ালাইজ মানে প্রথম আমি যেখান থেকে শুরু করব সেটা, তো সেটা হচ্ছে 1। তাহলে 1, তাহলে ইনিশিয়ালাইজেশন i এর ভ্যালু কত? 1। এখানে কন্ডিশন মিলাবে যে 1 ইজ লেস দ্যান অর ইকুয়াল 100। কন্ডিশন সত্য, 1 তো সব সময় 100 এর চাইতে ছোট অথবা ছোট। ছোট হলে নিচে আসলো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i। এই মিউট করো। তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i। তার মানে সামের ভ্যালু আগে ছিল কত? 0। এখানে 0 এর সাথে আমার উপর থেকে 1 নিয়ে আসছে i এর ভ্যালু, তাহলে 0 প্লাস 1। ঠিক আছে, এরপরে আবার এই যে এখানে আসবে i প্লাস প্লাস মানে কি 1 এর সাথে 1 যোগ হয়ে 2 হবে, তাহলে এখানে আসলো 2। তাহলে 2 ইজ লেস দেন অর ইকুয়াল 100। তাহলে এটা এখানে কন্ডিশন সত্য, সত্য হলে নিচে আসলো। নিচে আসলে আগের সামের ভ্যালু হয়ে গেছিল 1, এখন i এর ভ্যালু 2, তাহলে 1 আর 2 3 হয়ে যাবে। 3 হলে আবার উপরে যাবে, এখানে i প্লাস প্লাস হবে। i প্লাস প্লাস হলে আবার আগে যেটা ছিল 2i, এখন হয়ে যাবে কত? 3। 3 লেস দেন অর ইকুয়াল 100, তার মানে 3 তো অবশ্যই 100 এর চাইতে ছোট। কন্ডিশন সত্য, সত্য হলে এখানে আসলো। এখানে এসে সামের ভ্যালু আগে ছিল 3, এখন হলো 3। 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 6 আবার i এর ভ্যালু 1 বেড়ে 4 হবে। আমি আর একবার দেখাবো। 4 হলো 4, এখানে আসলো i। তো 4 তো 100 এর চাইতে ছোট, ছোট হলে নিচে আসলো। এখানে এসে দেখো সামের ভ্যালু আগে ছিল 6, এখন i এর ভ্যালু 4, তাহলে হয়ে গেল কত? 10। 10 হয়ে গেল। এইভাবে কত পর্যন্ত যাবে? i এর ভ্যালু 100 পর্যন্ত যাবে, বেড়ে বেড়ে এক এক করে 1 2 3 এরকম বেড়ে বেড়ে i এর ভ্যালু কত পর্যন্ত যাবে? 100 পর্যন্ত। 100 পর্যন্ত গেলেও এখানে যখন i এর ভ্যালু 100 হয়ে যাবে আর এখানেও 100, তাহলে 100 লেস দেন অর ইকুয়াল 100, মানে 100 100 সমান হয়ে গেল। সমান হয়ে গেলে আবার নিচে আসবে। নিচে এসে আবার যখন i এর ভ্যালু 1 বেড়ে যাবে তখন হয়ে যাবে 101। তাহলে 101 এখানে যখন দেব আর এদিকে হচ্ছে 100, তাহলে কি হলো? 101 তো অবশ্যই 100 এর চাইতে বড়। যখন বড় হবে, তো বড় হলে তো কন্ডিশন মিথ্যা হয়ে গেল। মিথ্যা হয়ে গেলে এই নিচে আর আসলো না, নিচে না এসে আগের যেটা ছিল 100 পর্যন্ত যোগ করে এই লাইনে এসে সামেশন অফ 100 নাম্বার ইজ, এই যে সামের মধ্যে উপর থেকে যতগুলা যোগ হয়ে আসছে সবগুলা যোগ করে করে এর মধ্যে সামের মধ্যে রেখে দেবে। রেখে দিলে সেই সামটাকে আমরা আউটপুটে দিয়ে দেব। তো আউটপুট 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হয়ে যাবে। এখন ধরো আমার যদি বলে যে, প্রশ্ন আসতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে থেকে যেগুলো জোড় সেগুলোর যোগফল নির্ণয় করো, অথবা যেগুলো বিজোড় সেগুলোর যোগফল নির্ণয় করো। এখানে সহজ, আমাকে যদি জোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে যাই তাহলে ইনিশিয়ালাইজেশন আমি 1 থেকে 100 পর্যন্ত যখন থাকবে তখন এর জোড় সংখ্যা শুরু কোথায় থেকে? 2 থেকে, ঠিক না? তাহলে আমার ইনিশিয়ালাইজেশন হবে 2। তাহলে 2 এর পরে আমার দরকার যোগফল 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10। তাহলে এখন দেখো এখানে যদি আমি i প্লাস প্লাসই রাখি তাহলে তো আমি জোড় সংখ্যা পাবো না। তাহলে i এখানে ইনিশিয়ালাইজেশন করছে আমি 2, তাহলে এখানে যদি আমি লিখি যে i ইজ ইকুয়াল টু i প্লাস 2, তাহলে i যেহেতু আমি শুরু ওখানে নিয়ে আসছি 2, তাহলে এখানে i ইজ ইকুয়াল টু i প্লাস 2 মানে কি 2 প্লাস 2, তখন 4 হয়ে গেল। আবার পরের বার 2 প্লাস 4, তাহলে 6 হয়ে গেল। আবার পরের বার 2 প্লাস 6, তাহলে 8 হয়ে গেল। এভাবে আমার জাস্ট এই লাইনে কি পরিবর্তন করতে হবে? আইটা শুরু করতে হবে 2 থেকে, আর এখানে i প্লাস প্লাস না দিয়ে দিতে হবে i ইজ ইকুয়াল টু i প্লাস 2, তাহলে জোড় সংখ্যাগুলোর যোগফল হয়ে যাবে। আবার যদি আমরা বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে চাই তাহলে কি হবে? যে i এর ভ্যালু 1 তো বিজোড়ই, তারপর 3 5, তারপর 7 9 এইগুলা। তাহলে i আমি ইনিশিয়ালাইজেশন করলাম 1। এখানে এসে যদি বলি যে i ইজ ইকুয়াল টু i প্লাস 2,
তাহলে কিন্তু আমার বিজোড় সংখ্যাগুলো আসবে। 1 এর সাথে 2 যোগ করলে 3 হবে, 3 এর সাথে 2 যোগ করলে 5 হবে, 5 এর সাথে 2 যোগ করলে 7 হবে। তাহলে এইভাবে যেতে থাকবে। তাহলে কত, যে যদি আমি জোড় এবং বিজোড় বলে তাহলে আমার ইনিশিয়ালাইজেশন চেঞ্জ করতে হবে, আর ইনক্রিমেন্টের জায়গায় শুধু চেঞ্জ করতে হবে i = i+2। তাহলে আমরা একটা প্রশ্ন দিয়ে এটুক দিয়ে আমরা জোড় বিজোড় এবং একসাথে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করা শিখতে পারবো। এক প্রশ্ন দিয়ে আমরা অনেকগুলো পারবো। এখন বলো ফর লুপের আর কারো সমস্যা আছে কিনা? ফর লুপের যেটা বোঝার আছে সেটা 8 এর মধ্যে, এটুক যে বুঝতে পারবে, নিচে তো কোনো সমস্যা নেই। আমি যা যোগ বিয়োগ যাই করতে চাই এখানে আসবে। কিন্তু আচ্ছা স্যার, হ্যাঁ, এই ফর লুপটা কত দূর পর্যন্ত কাজ করে আর সীমানা কত দূর? এই ফর লুপ তোমার কাজ করবে, আমি যতক্ষণ পর্যন্ত ওকে চালাইতে বলবো ততক্ষণ পর্যন্ত সে চলবে। না মানে আমি বলতে চাচ্ছি কত লাইন থেকে কত লাইন পর্যন্ত, মানে এখানে তো লাইন নাম্বার দেওয়া নাই, মানে ফর লুপের নিচের যে লাইনটা, ওই লাইনটা কাজ করলো তারপরে কি প্রিন্ট হবে নাকি প্রিন্ট হবে না? না, ওটা ফর লুপ থেকে দাঁড়াও এটা। তো এখানে লুপ যেটা কাজ করবে যে ধরো একটা একটা করে ভ্যালু বাড়বে আর একবার করে নিচে আসবে। হ্যাঁ, একটা ফর লুপের আন্ডারে শুধু একটা লাইনে কাজ করে। একটা লাইন যখন কাজ করবে, এই লাইনটা কতবার কাজ করবে? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। এই উপরে এই কন্ডিশন যতক্ষণ না মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত এটা কাজ করবে। এখন তুমি যদি স্যার আমার 2 লাইন বা 3 লাইন কাজ করতে হয় তখন আমি কি করব? আচ্ছা আচ্ছা, 2 লাইন যখন কাজ করতে যাবা তখন এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আসতে হবে। এই যে বন্ধনী আছে না, যেটা এই বন্ধনীর মধ্যে তুমি দুইটাকে হাজার লাইনও রাখতে পারবা, একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ওই ব্র্যাকেটের মধ্যে সবগুলো রাখতে পারবা। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো সমস্যা আছে? হ্যাঁ, তাহলে আমরা পরেরটাই যাই। হ্যাঁ, জি স্যার, জি স্যার। আচ্ছা, আমরা এখন আসি জি যে স্যার। হোয়াইল লুপে আসি। ফর লুপ এবং হোয়াইল লুপ একই জিনিস, যে যেটা মানে ইউজ করে সুবিধা পায়। হ্যাঁ, তো হোয়াইল লুপে যেটা হয় যে তুমি একটা কন্ডিশন দিয়ে ফর লুপের চাইতে আরো বেশি কাজ করতে পারবে। যে যেখানে একটা কন্ডিশন থাকে সাথে আমার লুপও কাজ করবে, সেই সব ক্ষেত্রে হোয়াইল লুপের ব্যবহার বেশি হয়। যেমন আমাদের আছে তোমার স্ট্যাক কিউ এর ক্ষেত্রে হোয়াইল লুপ বেশি ব্যবহার হয়। তারপরে তোমার সার্চিং শর্টিং এর ক্ষেত্রে হোয়াইল লুপ ব্যবহার হয়। তো আমরা আসি তাহলে হোয়াইল লুপের কিছু সিনট্যাক্স আছে। একটা সিনট্যাক্স হচ্ছে যে আমার ফর লুপে যেমন ইনিশিয়ালাইজেশন করতে হয়েছে যে আমি শুরু করব কোথায় থেকে, তাই না? হোয়াইল লুপে সেম তাই, যে এর ইনিশিয়ালাইজেশন থাকতে হবে। ইনিশিয়ালাইজেশন কি? যে আমার এই লুপ, প্রত্যেক লুপের একটা ইনিশিয়ালাইজেশন আছে, কোথায় থেকে সে শুরু করবে এবং শেষ কোথায়। তো ফর লুপের মধ্যে এখানে ইনিশিয়ালাইজেশন করতে হবে। যেমন আমি ইনিশিয়ালাইজেশন করছি i = 1, আমার যেটা শুরু হবে 1 থেকে শুরু হবে। এখন যদি এরকম লুপ থাকে যে 10 থেকে শুরু হলো, 5 থেকে শুরু হলো, অথবা 50 থেকে শুরু হলো, তাহলে শুরুটা এখানে বলে দিতে হবে যে ইন্টিজার i = সেই সংখ্যাটা 1 এর পরিবর্তে যেখান থেকে শুরু হবে সেটা। এরপরে আসি এবং হোয়াইলের মধ্যে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে কি, i <= 5। এটা হচ্ছে কন্ডিশন। হ্যাঁ, বুলিয়ান এক্সপ্রেশন বলে। তো বুলিয়ান এক্সপ্রেশনের মধ্যে এখানে কন্ডিশন, এই কন্ডিশনটা কেন দেবো? কারণ ওই যে আমরা ফর লুপে দেখে আসছি যে আমার একটা লুপ কতক্ষণ পর্যন্ত চলবে, কোন সংখ্যা পর্যন্ত চলবে, সেটাকে আমাকে এখানে বলে দিতে হবে। যে আমি এখানে বলছি যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর প্রিন্ট করে দেখাও, 1 2 3 4 5 এভাবে। তাহলে আমার 5 পর্যন্ত যেতে হবে। তো 5 পর্যন্ত যেতে হলে তাহলে আমার এই সর্বশেষ সংখ্যাটা দিতে হবে 5। এখন যদি n বলে যে কোনো একটা সংখ্যা n পর্যন্ত নিতে হবে, তাহলে আমার 5 এর জায়গায় আমার দিতে হবে n।
n পর্যন্ত কোন একটা সংখ্যা যখন যেটা দেবা তুমি সেটা দাঁড়াও ওকে, তাহলে এখানে কন্ডিশনটা বোঝা গেল কিনা যে আমার লুপটা কত পর্যন্ত চলবে সে তার অনুযায়ী আমার এখানে কন্ডিশন সেট আপ করতে হবে। এখন দেখো আমি বলছি যে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাও। তাহলে এখানে আমার ইনিশিয়ালাইজেশন হচ্ছে 1, তাহলে এই i এর ভিতরে 1 আসলো, 1 ইজ লেস দেন অর ইকুয়াল 5, তার মানে 1 তো অবশ্যই 5 এর চাইতে কত ছোট। ছোট হলে কন্ডিশন এটা সত্য হয়ে গেল, সত্য হলে হোয়াইল লুপের মধ্যে ঢুকলো, হোয়াইল লুপের বডি হচ্ছে এটা। তাহলে এখানে এসে কি করলো যে কনসোল ডট রাইট লাইন আই, আই মানে কি উপর থেকে 1 নিয়ে আসছে সে, তাহলে 1 প্রিন্ট করে দিয়ে এরপরে নিচের লাইনে আসবে। এখানে দেখো এই কনসোল রাইট লাইন, এই লাইন যখন এক্সিকিউশন হয়ে যাবে তারপরের লাইনে আসবে আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে কি আই এর ভ্যালু 1 করে বাড়াইতে হবে, আই এর ভ্যালু 1 করে বাড়াইতে হবে। তাহলে প্রথমে নিয়েছিলাম কি ইনিশিয়ালাইজেশন করছিলাম 1, আর এখানে এসে আই প্লাস প্লাস মানে কি 1 এর সাথে 1 এর সাথে 1 যোগ করে 2 হলো, তাহলে 2 হয়ে আবার হোয়াইল লুপের মধ্যে আসবে। হোয়াইল লুপের মধ্যে আই আগে ছিল 1 এখন হয়ে গেল 2, তাহলে 2 ইজ লেস দেন অর ইকুয়াল 5, তাহলে এই কন্ডিশনও সত্য, এখন 2 তো অবশ্যই 5 এর চাইতে ছোট। আবার নিচে চলে আসলো, এই লাইনে প্রিন্ট করলো, এখন 2 প্রিন্ট করে আবার নিচে এই লাইনে চলে আসলো। এখানে এসে কি করলো i এর ভ্যালু 1 বাড়াই দিল, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3 হবে, 3 নিয়ে আবার উপরে যাবে, উপরে গিয়ে এখন 3 ইজ লেস দেন অর ইকুয়াল 5, কন্ডিশন সত্য, সত্য হলে নিচে এটা প্রিন্ট করবে 3, আবার এখানে নিচে বাড়াই দিল 1, তাহলে এখন কত হলো 4, 4 হলে 4 ইজ লেস দেন অর ইকুয়াল 5, এটা কন্ডিশন সত্য, নিচে প্রিন্ট করলো, আবার 1 বাড়াবে, বাড়ায় 5 হবে। এখানে দেখো 5 ইজ লেস দেন অর ইকুয়াল 5, তাহলে এটাও সত্য, 5 এর সাথে ছোট হতে পারে অথবা সমান হলেও কন্ডিশন সত্য, সত্য হলে এখানে এই লাইন প্রিন্ট করে দিল 5। এরপর এখানে আবার 1 বেড়ে 6 হবে, 6 হলে এখানে i এর ভ্যালু 6 আর এটা হচ্ছে 5, 6 অবশ্যই 5 এর চাইতে বড়, তো বড় যখনই হবে তখন এই হোয়াইল লুপ থেকে বের হয়ে যখন কন্ডিশন মিথ্যা হয়ে গেল, মিথ্যা হলে নিচে আর আসলো না, নিচে না আসলে এই লুপ থেকে বের হয়ে নিচে যে কনসোল ডট রিড কি এখানে চলে আসলো, এখানে চলে এসে আউটপুট দেখাতে চলে বের হয়ে যাবে। তো দেখো এখানে কথা হচ্ছে যে আমার কন্ডিশন যতক্ষণ সত্য থাকবে ততক্ষণ এই হোয়াইল লুপের বডির মধ্যে কাজ করবে, এটাকে কাজ করবে, যখনই মিথ্যা হয়ে যাবে তখন লুপ থেকে বের হয়ে আসবে। মানে এই কাজটাই আমি যেমন 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলোর শুধু দেখাইছি, আবার বলতে পারে হোয়াইল লুপ ব্যবহার করে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে তোমরা কি করবে, এখানে সামান্য একটু চেঞ্জ করতে হবে, ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু 0 দেবা, 0 দিয়ে i এর ভ্যালু 1 ই থাকলো, আর 5 এর জায়গায় শুধু 100 দেবা, ঠিক আছে? তাহলে 5 এর জায়গায় 100 দিলে এখানে এসে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, এই লাইন আর দরকার নেই আমার, কনসোল ডট রাইট লাইন এর মধ্যে লিখবা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস i, আর i প্লাস প্লাস থাকবে। শেষে এসে এই লুপের এই যে হোয়াইল লুপের বডি শেষে এসে এখানে লিখবা এই যে কনসোল ডট রিড কির আগে লিখবা ওই কনসোল ডট রাইট লাইন সাম, তাহলে সামটা আমার আউটপুট দেখা দেবে। তাহলে হোয়াইল লুপ এবং ফর লুপের সেম কাজটাই করা যাবে, শুধু সামান্য একটু চেঞ্জ করলেই। হোয়াইল লুপ বুঝছো কিনা এখন বলো, কারো সমস্যা আছে হোয়াইল লুপ? না স্যার সমস্যা নাই, বুঝছি। স্যার আমরা এটা মানে বাইরে থেকে মান নিতে হলে কি করব? বাইরে থেকে মান নিতে হলে ওই যে তোমার একটা ভেরিয়েবল নিতে হবে, ধরো তুমি n সংখ্যার যোগফল নির্ণয় করতে চাও, তাই না? তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা ইন্টিজার n নিলা, তারপরে এটাকে n ইজ ইকুয়াল টু ইন্টিজার ডট পার্স, তারপরে কনভার্ট রিড লাইন দিয়ে তোমার তাহলে কিবোর্ড থেকে ডাটা নেবে, অজানা সংখ্যা যদি হয়, ধরো ইন্টিজার n হচ্ছে অজানা সংখ্যা না, যে সংখ্যার তুমি যোগফল নির্ণয় করতে চাও সেটা নিলা, এরপরে n ইজ ইকুয়াল টু
int int ডট পার্স, তারপরে ব্র্যাকেট দিয়ে কনভার্ট ডট রিড লাইন। ঠিক আছে? তো তাহলে হোয়াইল লুপ আমি শেষ করলাম। আর কারো যদি প্রশ্ন না থাকে? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এবার আসি আমরা ডু হোয়াইল লুপে। হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সেম, শুধু এর সিনট্যাক্স একটু ভিন্ন। তো সিনট্যাক্স, এখন প্রশ্ন আসতে পারে যে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ কেন ব্যবহার করব? হোয়াইল লুপ ব্যবহার করলেই তো হয়ে যাচ্ছে, তা ডু হোয়াইল লুপ ব্যবহার করব কেন? এখন কোন কন্ডিশন, এই মিউট করে দাও, কোন কন্ডিশন এরকম হতে পারে যে ধরো হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে এখানে দেখো যে এই যে হোয়াইল লুপের মধ্যে যদি প্রথমে আমার এরকম আসতো i is equal to 6, তাহলে এখানে 6 আসতো, 6 is less than or equal 5, তাহলে এই কন্ডিশন কি সত্য হতো না মিথ্যা হতো? অবশ্যই মিথ্যা, কারণ 6 এখানে যদি আমি নিয়ে আসি তাহলে 6 কখনোই 5 এর চাইতে ছোট অথবা সমান হতে পারে না। তাহলে হোয়াইল লুপের প্রথমেই দেখলো যে এখানে কন্ডিশন মিথ্যা, মিথ্যা হলে নিচে আর কাজ করবে না। হোয়াইল লুপের কন্ডিশনই হচ্ছে যে ওর শর্ত এক্সপ্রেশনের জায়গায় যদি সত্য হয় তাহলে কাজ করবে, আর নাহলে মিথ্যা হলে কাজ করবে না। ডু হোয়াইল লুপের ক্ষেত্রে দেখো যে প্রথমেই কোনো কন্ডিশন নেই, আমি ইনিশিয়ালাইজেশন করছি 1, তাহলে এখানে ডু আসলো, এখানে এসে কনসোল ডট রাইট লাইন আমার 1 প্রিন্ট করে দিল, প্রিন্ট করে দিয়ে 1 বাড়াই দিল, 1 বাড়াই দিয়ে নিচে আসলো যে হোয়াইল i is less than or equal 5। দেখ উপরে একবার কাজ করার পরে সে শর্তের মধ্যে আসতেছে। তো হোয়াইল এবং ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য এইটুকু যে হোয়াইল লুপে মিনিমাম কন্ডিশন শর্ত না, মিনিমাম শর্ত স্যাটিসফাই না করলে সে তার আন্ডারে যে স্টেটমেন্ট আসছে সেটাকে এক্সিকিউশন করতে দেবে না। আর ডু হোয়াইল লুপে কি করে, মিনিমাম একবার এটাকে এক্সিকিউশন করতে দেবে। ধরো আমি এখানে ইনিশিয়াল ইন্টিজার i is equal to যদি 6 নেই, সে 6 নিলে ডু আসলো, এর মধ্যে আসলাম কনসোল ডট রাইট লাইন i মানে কি 6 প্রিন্ট করে দিল সে, এখানে এসে আবার সে 1 বাড়াই দিল, 7 হয়ে গেল, 6 প্লাস 1 মানে 7 হয়ে গেলে এখানে দেখো আসলো নিচে হোয়াইল লুপের মধ্যে 6 is less than or equal 5 বা 7 is less than or equal 5, তাহলে এখানে কি কন্ডিশন মিথ্যা হয়ে গেল না? মিথ্যা হয়ে গেলে তো উপরে যে আর ভিতরে আসবে না, তার মানে কি দেখো আমি এখানে i এর ভ্যালু 6 নেওয়ার পরেও আমার ভিতরে একবার কাজ করলো। ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপের মধ্যে এইটুকুই পার্থক্য যে হোয়াইল লুপে কন্ডিশন সত্য হলেই সে কাজ করাবে, আর ডু হোয়াইল লুপে কি করে যে মিনিমাম একবার কাজ করার পরে সে শর্ত চেক করবে। তাহলে হোয়াইল এবং ডু হোয়াইল এর মধ্যে এইটুকুই পার্থক্য। প্রোগ্রাম সেম, ইনিশিয়ালাইজ করতে হবে, এই যে এখানে ইনিশিয়ালাইজ করতে হবে কোথায় থেকে শুরু করব, এরপর ডু একটা কিওয়ার্ড দিতে হবে, ডু এর মধ্যে ব্র্যাকেটের মধ্যেই আমার বডি অফ দ্য লুপ, মানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ অথবা প্রিন্ট করব বা যোগ করব না কি করব সবকিছু এর মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে বাইরে হচ্ছে হোয়াইল এর কন্ডিশন দিতে হবে, পার্থক্য এটুকু। হোয়াইল লুপের মধ্যে আগেই উপরে যায় আর ডু হোয়াইল এর মধ্যে নিচে থাকে হচ্ছে হোয়াইল লুপটা কন্ডিশন। ডু কি একবারই ব্যবহার করা যায় না একাধিকবার ব্যবহার করা যায়? না না, ডু হোয়াইল লুপের মধ্যে ডু একবারই ব্যবহার করা যায়। ডু হোয়াইল লুপ নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে না আমার স্যার, না। ওকে, তাহলে এই চ্যাপ্টারে এই 3টা পয়েন্টই ইম্পর্টেন্ট ছিল, যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। প্রশ্ন এরকম আসবে কিনা বলা যাচ্ছে না, তবে তুমি যেসব প্রোগ্রামগুলো করবা সেসব প্রোগ্রামগুলাই এইগুলার ব্যবহার আছে। এমন কোনো প্রোগ্রাম নাই যেখানে ডিসিশন মেকিং স্টেটমেন্ট এবং তোমার কি বলে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট সবগুলার ব্যবহার আছে। সুতরাং এই আমরা যদি এই প্রোগ্রাম শিখতে চাই বা জানতে চাই তাহলে আমাদের এই 2টা অধ্যায়ের বিকল্প নাই। তুমি যত যাই প্রোগ্রাম শিখতে যাও, যেখানেই যাও,
তুমি যদি ডিসিশন মেকিং স্টেটমেন্ট বা ইফ ইফ এলস সুইচ এগুলোর ব্যবহার না জানো আর হচ্ছে লুপের ব্যবহার না জানো তাহলে তুমি কখনোই প্রোগ্রাম শিখতে পারবে না। সুতরাং এই কয়েকটা টপিকস, ছয়টা টপিকস সম্পর্কে তোমার বিশদ ধারণা থাকতে হবে যে আর আমার এই কটা পড়ে কি পাস করা যাবে? এই কটা পড়ে পাস করার কথা কিন্তু আমি বলি নাই। হ্যাঁ, পাস করার কথা বলি নাই। আমি বলেছি যে এইগুলা করতে পারলে তুমি প্রোগ্রাম শিখতে পারবা, তুমি নিজেই লিখতে পারবা। এই যে প্রোগ্রাম কি মুখস্থ করার কিছু আছে? তোমাকে এই প্রোগ্রামগুলো হ্যাঁ স্যার। বুঝে নিতে হবে। তুমি স্যার যদি এই ডু হোয়াইল তাহলে কি লুপটা আমরা পাস করবো না? ভালো হতো, ডু হোয়াইল লুপ বলো। আর একবার রিপিট করলে ভালো হতো স্যার, এটা পুরোপুরি ক্লিয়ার হয়নি। সরি, ডু হোয়াইল লুপে হোয়াইল লুপটা ক্লিয়ার হয়েছে কিনা বলো আগে। এই যে জি স্যার, জি। জি স্যার, এটা হয়েছে। এই সেম কাজটাই এখানে, যেমন প্রথমে হোয়াইল লুপ দেওয়া আছে, এখানে হোয়াইল লুপ না দিয়ে দিতে হবে ডু, আর এই হোয়াইল লুপের এই অংশটুকু দিতে হবে এই জায়গাটায়। তাহলে এখানে প্রথমে আমার কন্ডিশন স্যাটিসফাই করলে তুমি ভিতরে ঢুকতে পারবা, আর স্যাটিসফাই না করলে তুমি ভিতরে ঢুকতে পারবে না। আর ডু হোয়াইল লুপের ক্ষেত্রে কি, তুমি এখানে ডু নিয়ে আসলা, এর কন্ডিশন তো এখানে চেক করবে না, যে ডু এর পরে তো কোনো কন্ডিশন নাই, যেহেতু কন্ডিশন নাই সে প্রোগ্রাম কি করে মধ্যে ঢুকে নেবে, বডির দেখাবেন মধ্যে না দাও। হ্যাঁ বলো। স্যার, প্রোগ্রাম করে দেখাবেন না? হ্যাঁ হ্যাঁ, করে দেখাবো না। জি স্যার, স্যার দেখান। আচ্ছা, কখন এইটা ব্যবহার করা আর কখন ওইটা ব্যবহার করা হয় স্যার? এখন ওই যে বললাম প্রোগ্রাম করতে যাই তোমার এরকম একটা অপশন আসলো যে মিনিমাম একবার কন্ডিশনটা চেক করাইতে হবে, তারপরে আমি শর্ত দেব। হুম, এইসব ক্ষেত্রে আমার ডু হোয়াইল ব্যবহার করবে। আর আমার যদি যে প্রথমে আমার কন্ডিশন চেক করে তারপর আমি কাজ করাবো, সেই ক্ষেত্রে হোয়াইল লুপ ব্যবহার করতে হবে। তাহলে আমরা দেখি একটা প্রোগ্রাম করে দেখাই। হ্যাঁ, একটা জি প্রোগ্রাম স্যার, জি স্যার। দেখো। আচ্ছা, দেখতে পাচ্ছ স্ক্রিন? জি স্যার, পাচ্ছে। দাঁড়াও, আচ্ছা এগুলো আমি পরে করে দিতাম। দেখ, এখন প্রথমেই করে নিই একটা শর্টকাটে। হয়ে গেছে। আচ্ছা, এখানে আসছে। এখানে ইন্টিজার, এবার দেখা যাচ্ছে না? ইন্টিজার ধরো আমি জি আই স্যার। নিলাম। এখন একটা হোয়াইল লুপ যদি নেই, ডব্লিউ হোয়াইল লুপ, কন্ডিশন আই লেস দেন অর ইকুয়াল 10, এখানে sum is equal to sum plus I। এখানে আমার আর একটা কাজ করে নিতে হবে, যে সাম
সমান সমান 0 সামের ভ্যালু ইনিশিয়ালাইজ করে আসলাম। এখন i ক্লাস ক্লাস দেখো আয় আমাদের কি করতে হবে যে আমি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে চাই, তাহলে ইনিশিয়ালাইজ করতে হবে i সমান সমান 1। ওকে, তাহলে এটা যদি আমরা এখন কি আউটপুট দিতে চাই, কনসোল ডট রাইট লাইন অথবা রাইট লাইন summation 10 number plus sum, এরপরে console dot read key। স্যার এই রিড কি কিসের জন্য দেওয়া হয়? আচ্ছা আচ্ছা, রিড কি দেওয়া হয় এই জন্য, আমি যদি রিড কি না দেই তাহলে আমি যখন তোমারই করব রান করতে গেলে তোমার এই স্ক্রিনটাকে ধরে রাখবে না, তুমি দেখার আগে চলে যাবে। আর যদি কনসোল রিড কি দেই তাহলে স্ক্রিনটাকে সে মনিটরের পর্দায় ধরে রাখবে, এটা কি রিড কির কাজ। হ্যাঁ, তাহলে আমরা যদি এটা রিড কি যদি না দিই তাহলে কি প্রোগ্রামটা ভুল হবে? না না না, ভুল নাই। খাতায় যখন লিখতে যাব রিড কি যদি আমরা না দেই তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন দেখো আমি এটা যদি বন্ধ করে দেই, আমি যদি রান করে দেখো, রান করলাম, দেখো চলে গেল, দেখছো কালো স্ক্রিনটা চলে গেল, চলে গেল। এখন যদি আমরা কনসোল এর রিড কিটা রেখে দেই তাহলে দেখো এই যে থেকে গেল, তাই না? কালো স্ক্রিনটা থেকে গেল। এখানে আমার কি আছে, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল 5। এখন বলো, যদি আমরা বলি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা নিতে চাই, জাস্ট এখানে এক্সচেঞ্জ করে দেওয়া। ধরো বিজোড় সংখ্যাগুলো যদি নিতে চাই, i = i + 2। ও কোথায় গেল, i এই হাতে আসছে কেন, দাঁড়াও, i ক্যাপস লক মনে হয় স্যার অন হয়ে গেছে। ও তাই তো, i = i + 2। হ্যাঁ, তাহলে একই 1 3 4 1 3 5 এই সংখ্যাগুলো দেখাবে। এখন তুমি যদি বলো এই সংখ্যাগুলো আমি প্রিন্ট করে দেখতে চাই, শুধু কি সাম যোগও করবে এবং প্রিন্ট করেও দেখাবে, সেক্ষেত্রে দেখো যে আমার এখানে প্রিন্ট করে দেখাবে। আমি যদি আরেকটা লাইন নেই, তাহলে এখানে শুধু আমার এইগুলো বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে এখানে রাখবো শুধু i। তাহলে আমার প্রিন্ট করলে কি দেখায়, দেখো দেখো 3 আইটা উপরে হবে, ও আইটা উপরে হবে। এই লাইনটা আমার উপরে নিতে হবে আমার, কারণ কি আই তো নিচে এসে ও যোগ করে ফেলছে। হ্যাঁ, এজন্য আমরা এখানে দিতে পারি, এখানে দিলে আমার 1 থেকে প্রিন্ট করবে। এই যে তাহলে 1 3 5 7 9 আর যোগ করলো। এখন তুমি যদি বলো যে জোড় সংখ্যা নিতে চাই, জোড় সংখ্যা হলে শুধু ইনিশিয়ালাইজ চেঞ্জ করে দিলেই হবে। এখানে 1 এর জায়গায় 2 দেব, এই যে এখানে 2 দিলে আমরা যদি এখন রান করি, এই দেখো 2 4 6 8 10 এই সংখ্যাগুলোর যোগফল দেখাচ্ছে, দেখা যাচ্ছে? তাহলে এই সেম কাজটা, এই যে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এগুলো তুমি ফর লুপ দিয়ে সেম কাজটাই করতে পারবে, চেঞ্জ শুধু এই জায়গাটুকুই। হ্যাঁ, ইনিশিয়ালাইজেশন আর এই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের জায়গায়।
তো আজকে এই পর্যন্তই ক্লাস। আমরা আগামীকাল ক্লাস হবে আমাদের অ্যারে এবং স্ট্রিং এর উপরে। হ্যাঁ, তোমরা একটু দেখে রাখবা, বইটা একটু একবার রিডিং করে রাখবা, তাহলে বুঝতে স্যার এই রেকর্ড গুলো দিয়ে দিয়ে হ্যাঁ, আমি ওই যে এই যে আব্দুর রহিমের আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো না। ইউটিউব চ্যানেল হচ্ছে লিংক যদি চাও, ওই যে আব্দুর রহিমের ওখানে আমার মেসেঞ্জারের সাথে অ্যাড আছে। তোমরা যদি কেউ মেসেঞ্জারের সাথে অ্যাড থাকো তাহলে আমাকে মেসেজ দাও, আমি দিয়ে দেবো। আর নাহলে আব্দুর রহিমের কাছে দেওয়া আছে ইউটিউব চ্যানেলের লাইভ। এখানে স্যার চ্যাট বক্সে দিয়ে দিলে মনে হয় সবাই পেয়ে যেত। এখানে না? ওকে ওকে, দাঁড়াও দেখি।